আসসালামু আলাইকুম। দ্বিতীয় দিঘির আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি দ্বিতীয় দিঘির যথারীতি পূর্বে পাড়ে আছি। একটি মাছ হিট হয়েছে এখানে। যেই ভাই মাছটি হিট করছেন তিনি কিন্তু চলে যাচ্ছেন দিঘির পশ্চিম পাড়ে, সরি পূর্ব পাড়ের উত্তর কর্নারের দিকে চলে যাচ্ছেন, কারণ মাছটি উত্তর কর্নারের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ ডান দিকে। তিনিও চলে যাচ্ছেন ডান দিকে। মোটামুটি মাছার শেষের দিকে চলে আসছে তিনি, কারণ ওইদিকে আর মাছা নেই, আছে দুই তিনটা মাছা খালি। হয়তো সেখান দিয়ে তিনি মাছটাকে তোলার চেষ্টা করবেন। দেখা যাক শিকারি কি করে। তিনি একজন অভিজ্ঞ শিকারি, সেটা দেখেই আসলে বোঝা যাচ্ছে, কারণ তিনি মাছটা টানার স্টাইলটা দেখেন, খুব স্লোলি মাছটা টানছে। কোনো তাড়াহুড়ো নেই, মানে কোনো অস্থিরতা নেই তার মধ্যে। খুব স্লোলি তিনি মাছটা টানতেছেন, বোঝাই যাচ্ছে। মেপে মেপে টানতেছেন তিনি মাছটাকে। যাই হোক, দেখা যাক, হয়তো এই মাছটা দিয়ে তিনি মাছটাকে তোলার চেষ্টা করবেন। দ্বিতীয় দিঘি সম্পর্কে যারা জানেন না তাদের জন্য বলছি, দ্বিতীয় দিঘিটি কুমিল্লার লালমাই অবস্থিত। লালমাই গিয়ে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে দ্বিতীয় দিঘিটি। যাই হোক, মাছটি কিন্তু আবার ইউ টার্ন নিছে, অর্থাৎ মাছটি এবার চলে যাচ্ছে বাঁয়ের দিকে। ডান থেকে আবার বাঁয়ের দিকে, অর্থাৎ দক্ষিণ দিকে চলে যাচ্ছে মাছটা। শিকারিও চলে যাচ্ছেন দক্ষিণ দিকে, তার পেছন পেছন কিন্তু আমরাও চলে যাচ্ছি। যাক, মাছটা আবার একটু স্থির হয়েছে একটা জায়গায়। শিকারিও দাঁড়িয়ে গেছেন। মাছটা এখন মিডল পয়েন্টে আছে, অর্থাৎ দক্ষিণ দিকেও না আবার উত্তর দিকেও না, একটা মিডল পয়েন্টে মাছটা অবস্থান করতেছে এই মুহূর্তে। এই জায়গাটা দিয়ে কি তুলবেন তিনি চিন্তা ভাবনা করতেছেন, দেখা যাক, এখনো শিওর না। মাছের মুভমেন্টের উপর বোঝা যাবে, কিন্তু মাছটা আবার চলে যাচ্ছে আবার ডান দিকে। এই মাছ তো পুরা বংশং টাইপের মাছ মনে হচ্ছে, যে একবার ডানে যায় আবার বামে যায়। শিকারি আবার কিন্তু ডানের দিকে চলে যাচ্ছে, মাছটা যেহেতু ডানে যাচ্ছে, তিনি শিকারিও আবার চলে যাচ্ছেন ডানের দিকে। কি একটা অবস্থা! মাছটা প্রচন্ড ঘুরাঘুরি করতেছে। দেখা যাক এখান দিয়ে কি তুলবেন তিনি, এখনো শিওর না, কারণ মাছ তো আসলে ঘুরাঘুরি করতেছে অনেক, একবার ডানে একবার বাঁয়ে। ওনাকে আসলে দৌড়ের উপরে রাখছে মাছ বলা যায়। যদিও তিনি ধৈর্যশীল মানুষ বোঝাই যাচ্ছে, তার মধ্যে অস্থিরতা কিন্তু নেই। তিনি একবার ডানে গিয়েছেন আবার বামে, দুই তিনবার ডানে বাঁয়ে গিয়েছেন, বাট তার মধ্যে অস্থিরতা নেই। এই যে এখন তার দিকে তাকালে মনে হচ্ছে আসলে ছিপে মাছ আছে কি নাই এটাও বোঝা যাচ্ছে না। এটা উনি আসলে খেলার একটা কৌশল, অনেকেই এই কৌশলটা অবলম্বন করে থাকেন। ধীরে ধীরে মেপে মেপে মাছ টানার চেষ্টা করেন। যাই হোক, সম্ভবত এবার তিনি এই উত্তর কর্নার দিয়ে মাছটাকে উঠানোর চেষ্টা করবেন, এবং এখান দিয়ে যেহেতু তিনটা মাছা খালি আছে, এখানে অন্য কারো বড়শির প্রবলেমও নেই। এই জায়গাটাই পারফেক্ট তাদের মনে হয়েছে, এবং তারা মাছায় উঠে যাচ্ছে। নেট নিয়ে একজন প্রস্তুত, সেই সাথে শিকারিও কিন্তু একটি মাছায় উঠে গেছে। দেখা যাক হয়তো এই মাছা দিয়ে তারা মাছটা তুলবেন। এবার তিনি ধীরে ধীরে মাছটাকে কিনারের দিকে নিয়ে আসার চেষ্টা করতেছেন, যেহেতু এখান দিয়ে মাছটাকে তুলবেন। এখন আর ঘুরাঘুরি করে লাভ নেই, ঘুরাঘুরি অনেক করা হয়েছে। এবার মাছটাকে ধরার চেষ্টা করতে হবে। মাছটা অনেকটা অংশে টায়ার্ড হয়ে গেছে, যেহেতু অনেক দৌড়াদৌড়ি করছে। আসলে মাছ দৌড়াদৌড়ি করলে শিকারীদের জন্য একটা সুবিধা হয়, সেটা হলো, যদিও এটা তারা দৌড়াদৌড়ি করতে হয়, কিন্তু মাছ তখন ওই দৌড়াদৌড়ির কারণে টায়ার্ড হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন ধরতে আসলে সুবিধা হয়। খুব সহজে মাছটা হাতের নাগালে চলে আসে।
মাছের আসলে সত্যিকারের যে শক্তি বল ওইটা থাকে না আর কি, যখন অনেক সময় নেওয়া হয় তখন ওই জিনিসটা থাকে না। যাই হোক, ধীরে ধীরে তিনি কিনারে আনতেছেন মাছটাকে। এখনো মানে এমন ভাবে তিনি টানতেছেন, মনে হয় না যে তার ছিপে মাছ আছে। বোঝাই যাচ্ছে তিনি আসলে একজন অভিজ্ঞ মাছ শিকারী। যাই হোক, মাছটা আসতেছে, আর বেশি সময় লাগবে না হয়তো যদি ঠিকভাবে ধরতে পারেন। মাছটা প্রায় কিন্তু হাতের নাগালেই চলে আসছে। এবার নেট নিয়ে প্রস্তুত, দেখা যাক। চলে আসছে, হ্যাঁ, ফাইনালি নেটে চলে আসছে। এটা একটা ভালো সাইজের একটি কাতল মাছ, কিন্তু আমরা একেবারে অনেক উপরে, যার কারণে এখন মাছটা আপনারা বুঝবেন না। সাইজটা খুবই ছোট দেখা যাচ্ছে দূর থেকে, আমরাও আসলে অনেক দূরে। তো মাছটা আমাদের সামনে আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন যেহেতু আমরা দূরে, তাই কাতলটাকে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতেছি না। দারুণ সাইজের একটি কাতলা সুন্দরী ধরে ফেললো ভাই। মাছটাকে আমরা এখন দেখাবো ভালোভাবে। Lohan mama